সেবা দিচ্ছি আপনাদের, কিন্তু আমাদের উপর যে অত্যাচার করা হচ্ছে এটা কেউ শুনতে চায়? গড়ার জীবন আমাদের। অথচ আমার সার্ভিস আপনারা শোনেন। ভিতরে আসেন, ভিতরে আসেন। আমরা সকাল থেকে সবাই আমরা একত্রিত হয়ে এখানে প্রায় 150-200 বাইক, আমরা সবাই কর্মজীবী মানুষ। সকাল 6টা থেকে লাইন দিচ্ছি তেলের আশায়। পাম্পে তেল আছে কিন্তু তেল দিচ্ছে না। তেল মালিক বলতেছে প্রশাসনের কি সমস্যা, প্রশাসনের কোনো লোক আসে নাই। পুলিশ কয়েকজন আসছে, এসে উপরে মিটিং করে তারা চলে গেছে। কি হয়েছে আমরা আসলে আদৌ জানি না। মানে আমি যখন এসে দেখি তখন অনেক গাড়ি এখানে আছে। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু সবাই আসি অপেক্ষা করি যে তেল দেবে, কিন্তু এখন বলতেছে যে তেল দেবো না। এখন এই অবস্থায় আমরা সবাই তো ব্যস্ত, আমরা কাজের মানুষ। হ্যাঁ, যদি বলে যদি আমরা কোনো যদি মানে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছি এটা তো না, কিন্তু আমাদেরটাও তো দেখতে হবে। এই যে আমরা কেন এইভাবে আন্দোলন করতেছি বা বসে আছি, এটা আমাদের কোনো আন্দোলন না। হ্যাঁ, এটা আমাদের দাবি, আমাদের তেল দেখ, আমরা চলে যাচ্ছি। তেল যদি না থাকতো তাহলে অন্য কথা ছিল। তেল আছে, থাকা অবস্থা আমাদেরকে তেল দিচ্ছে না। আমাদের লোক সংখ্যা যেগুলো আছে অতিরিক্ত কাজের প্রেসারে এরা হিমশিম খাচ্ছে। তার ভিতরে প্রতিদিনের মতো কালকেও তারা কাজ করছে এবং 800 মোটরসাইকেলকে তারা তেল বিতরণ করছে। করে তারা যে বিশ্রামী ছিল, যখন খাওয়ার চেষ্টা করতেছিল তখনই ইউনো সাহেব আর ট্র্যাক অফিসার মহোদয় ওনাদের গাড়িতে তেল দেওয়ার জন্য, ট্র্যাক অফিসার গাড়িতে তেল দেওয়ার জন্য উনি ইউনো সাহেবকে নিয়ে এখানে আবার নিজ দায়িত্বে তেল দেওয়া শুরু করেন। এই খাওয়া বন্ধ থাকার কারণে স্টাফরা খুব ক্ষুব্ধ হয় না খেতে পেরে, এবং রাত 2টা পর্যন্ত তারা তেল দেয়। বিরক্ত হয়ে মানে আতঙ্কে তারা তেলটা দিছে। সকালে তারা কর্মবিরতি পালন করছে যে আমরা চাকরি করব না, কাজও করব না, আমাদের বেতন দেন। আমি জানতে পেরে আমি এখানে চলে আসছি। আমি এখানে যারা উপস্থিত ছিল সবাইকে আশ্বস্ত করছি, যদি আমি লোকবল পাই আমি আপনাদের তেল দিব, তেল আমার আছে। এই কথার পরে রাস্তায় ব্যারিকেড হয়েছে। এই পর্যন্তই দেখছে। আমি আমার ম্যানেজারকে দিয়ে আমি তেল দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এরকম একটা মেসেজ পেয়েছি যে নিকি পাম্পে তেলের দাবিতে কিছু সংখ্যক লোকজন এখানে রাস্তা অবরোধ করছে গাছ ফেলে। এটা আমরা তাৎক্ষণিক খবর পেয়ে এসে যে রাস্তায় যে ব্লকটা ছিল সেটাকে আমরা সরিয়ে দিয়ে রাস্তার যানজট স্বাভাবিক করেছি। এখানে কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, যান চলাচল স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই।